অতএব আমার কাগজে লেখা রিপোর্ট আদালতে আখেরাতে কোনো কাজে লাগবে না। লাগবে? এটা তো তোমার বুঝের জন্য, সংগঠনকে দেখানোর জন্য, কিন্তু তোমার মূল রেকর্ড আরেকখানে হচ্ছে। এটাকে খেয়াল রেখে তোমার কোরআন পড়া, হাদিস পড়া নিজকে তৈরি করার চেষ্টা করতে হবে। এরপরে এবাদতে নিষ্ঠা, যে নামাজ ফরজ এবাদত, বিশেষ করে নামাজটা আমাদের ভাইদের যেভাবে হওয়া দরকার, এটা আমাদের ভাইদের মসজিদে নামাজ পড়া গেলে যেন একটু কম মনে হয়। সবাই এরকম হয় এটা আমি বলবো না। একে তো হইলেও খুব তাড়াতাড়ি সজ্জা দে, যে আর কান এ করে রক্ষা করি যে চলা, এইভাবে নামাজ পড়া হয় না, তাড়াহুড়া করে। এখন মুজাহিদ মানুষ ব্যস্ত, মিছিল হবে তো প্রতিদিন কি মিছিল হয়? প্রতি ওয়াক্তের পরে মিছিল হয় কেন? এরকম তাড়াহুড়া হবে। তোমাকে খুশু খুজু সহকারে নামাজ পড়তে হবে এবং নামাজের মধ্যে আল্লাহর সাথে তাল্লুক, সম্পর্ক বৃদ্ধি করার জন্য যে অ্যাটেনশন, যে খুশু খুজু, এটা সৃষ্টি করতে হলে তোমাকে স্লোলি করতে হবে। আর কোরআন তেলাওয়াত এবং বুঝ সমাজ নিয়েই তোমাকে সূরা পড়তে হবে। এইভাবে আনুষ্ঠানিক ইবাদতগুলোকেও সুন্দর এবং আকর্ষণীয় করার চেষ্টা করতে হবে। এর জন্য প্রয়োজন শেষ রাত্রে উঠার অভ্যাস। আমাদেরও তো ছেলে পেলে আছে, তাদেরকে তো আর জামাত করানো যায় না, টিভিট করার কথাই তো বলি। যখন তাহাজ্জুদের কথা বলি, একটা আশ্চর্য, ছাত্র মানুষ কেসে তাহাজ্জুদ পড়ে বুড়েরা। আমি বললাম যে যখন বিশ্বকাপের খেলা হয় তখন 2:30 3:00 টপ করে উঠে যায়, তখন তো কেউ দেখতে হয় না। তখন যারা পারে তারা তো প্রতিদিন পারে শেষ রাত্রে উঠতে, কি পারা উচিত না? কিন্তু তা তো কোনোদিন উঠে না। তো তোমাদের এটা চেষ্টা করা দরকার যে আমার প্রয়োজনে যদি আমি উঠতে পারি, খেলা দেখার জন্য কি তোমরা কেউ এরকম শেষ রাত্রে একটা খেলা ছিল না, 1টা 2টার দিকে দিয়ে শুরু হয়, এরকম এরকম কেউ উঠছে তো? তো সেটা যদি পারে তাহলে কি সপ্তাহে কমপক্ষে একদিন উঠা যায় না? তো তোমাদেরকে উঠতে হবে, অন্তত বৃহস্পতিবার রাত্রে উঠো, জুমাবার এই দিন, এরপরে আস্তে আস্তে 1 দিন 2 দিন বাড়াও। আমি যদি এখন হাত তুলি, মাসে অন্তত 4টে শুক্রবার তো আছে, 4 দিন কতজনে উঠায়? বেশি হাত উঠবে না, উঠাবো না, ঘাবলাইবার কারণ নাই, কিন্তু উঠবে না। উঠবে? উঠবে না। তাহলে এটা আমল করতে হবে। এরপরে আসো, নিজেদের জীবন ধারাকে সহজ সরল ভাবে নিতে হবে। ইজি গোয়িং, খুব বেশি খরচ করা, বেশি লাক্সারিয়াস জীবন এখন থেকে অভ্যাস করলে, বাপের রুজি দিয়ে যদি স্ট্যান্ডার্ড হাই করে, তো নিজের রুজিতে ঘুষ খাওয়া ছাড়া হাই করা যাবে না। অতএব নিজের জীবন ধারাকে সহজ সরল করা এবং সুন্দর করার চেষ্টা করতে হবে। আর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করার আগ্রহ সৃষ্টি করতে হবে। আর তোমরা বলবে যে আমরা কি ইনফাক করবো, কারণ আমরা তো কোনো রুজি করি না, আমরা তো বাপের হোটেলে চলি। কিন্তু রুজি না করলেও ডেলি অন্তত 5, 10, 20, 100 টাকা খরচ করে না এরকম কোনো গরিব ছাত্রও নাই। আছে? হয় টিউশনই করে, নাহলে আত্মীয় স্বজন হেল্প করে, করে না? করে। তো তাহলে তুমি, আমি বলি যে প্রত্যেক শিবিরের ছাত্র কমপক্ষে 60 টাকা দিতে পারে, কমপক্ষে। ডেলি নাস্তা করার সময় যত নাস্তা করবে, রুটিন থেকে 2 টাকা রেখে দিল, 10 টাকা 20 টাকার নিচে তো নাস্তা হবে না, তো 2 টাকা রেখে দিয়ে বাকি যদি নাস্তা করবে, তাহলে ইজিলি ডেলি 2 টাকা সেভ করা যায়। কি যায়? তাহলে যদি যায়, তাহলে মাসে 60 টাকা জমা করতে কোনো আলাদা কারো থেকে টাকা আনতে হবে? আমার অঙ্কটা কি বুঝেছ? এখন যদি আমি হাত তোলাই যে 60-এর উপরে কত জনে এই আনন্দে, সব হাত উঠবে? কি উঠবে? উঠবে না। এই অথচ প্র্যাকটিস করলে করা যায়, এটা কি সম্ভব? আচ্ছা, এটা করতে হবে। এখন এরপরে যে জিনিসটা, সেটা হলো পরিবার গঠন। তোমার নিজকে গঠন করার পরে তোমার পরিবার, তুমি বলবে আমি তো বিয়ে শাদী করি না, আমার তো পরিবার নাই, কিন্তু তুমি বিভিন্ন কাজকর্মে জড়িত, এই এলাকায় তোমার যে একটা অ্যাসোসিয়েশন, এখানেও তোমার আদর্শিক প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হবে। বই পড়ানো, দাওয়াতি কাজ করা, তাদেরকে দ্বীনের দিকে আনা, আল্লাহর পথের দিকে আনা, এই ধরনের চেষ্টা করতে হবে। এরপরে হলো সাংগঠনিক জীবনে কয়েকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা, যে দায়িত্ব যখন তাকে যেটাতে কোনো চাওয়া যাবে না, কিন্তু যেটা দেয় এটা পালন করতে হবে। দ্বিতীয়ত, আমার অপছন্দ হলো যেটাই জিম্মাদারি যে এই দায়িত্ব পালন করতে হবে। এরপরে হলো যে দায়িত্বের যখন স্তর বদল হয়, উপর থেকে শুধু উপরে উঠে নিচেও তো নামতে পারে, তো তখন কিন্তু রিয়েকশন হয়। যেমন যারা শিবির থেকে আমাদের কাছে যায়,
তারা ফিল করে যে আমরা তাদেরকে একটা নেতা বানিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তা আমি শিবিরের এক প্রোগ্রামে বলেছি, যারা শিবির থেকে বিজয় হয় আমরা তাদেরকে জেলা সভাপতি বানাই দিলাম, জেলা আমির। তো এবার যতজন শিবির বিজয় হলো ততজন